একটা সময় ছিল যখন ড্রোন মানেই যুক্তরাষ্ট্র। আধুনিক যুদ্ধক্ষেত্রে চোখ, কান আর আকাশ থেকে আঘাত সবকিছুই যেন তাদের দখলে। কিন্তু সেই যুগ ধীরে ধীরে বদলেছে। এখন এক দেশ উঠে এসেছে এমনভাবে যাকে কেউ কল্পনাও করেনি। দেশটির নাম ইরান। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, প্রযুক্তিগত অবরোধ আর অর্থনৈতিক চাপের মাঝেও ইরান এখন হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ড্রোন সিংহাসনের শাসক। এই ভিডিওতে আমরা জানব কিভাবে তেহরান গোপনে গড়ে তুলল এই ভয়ঙ্কর ড্রোন শক্তি, কি ধরনের ড্রোন তৈরি করছে তারা, কোথায় ব্যবহার হচ্ছে এই ড্রোনগুলো, আর ভবিষ্যতে কি অপেক্ষা করছে। নিষেধাজ্ঞা থেকে উদ্ভাবনে 2000 সালের পর থেকে ইরানের ওপর কঠোরভাবে আরোপিত হয় প্রযুক্তি ও অস্ত্র নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার কারণে তারা বিদেশ থেকে আধুনিক যুদ্ধ বিমান বা রাডার সিস্টেম কিনতে পারেনি। কিন্তু ইরান ভেঙে পড়েনি, বরং তারা ঘুরে দাঁড়িয়েছে এক নতুন রণকৌশল ড্রোন নিয়ে। ঘরোয়া প্রযুক্তিতে শুরু হয় গবেষণা। পুরনো মার্কিন ড্রোনের রিকভার্ড অংশ থেকে শেখা হয় কাঠামো, আর আস্তে আস্তে তৈরি হয় নিজেদের ড্রোন শিল্প। এই চ্যালেঞ্জকে ইরান পরিণত করেছে সুযোগে। যে জাতি নিজের উন্নতি করার চেষ্টা করে সে জাতি উন্নত হয়, আর এটাই মহান আল্লাহর ফরমান। ইরানের বেলায় এই কথাটা খাটে নিঃসন্দেহে। ইরানের প্রধান ড্রোন মডেল। ইরানের ড্রোন অস্ত্রাগারে রয়েছে একাধিক মডেল। সর্বাধিক আলোচিত ড্রোন শাহেদ 136 একটি আত্মঘাতী ড্রোন, যেটি নিশানায় ঢুকে গিয়ে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়। এই ড্রোনের ব্যবহার আমরা সরাসরি দেখেছি ইউক্রেন যুদ্ধেও, যেখানে রাশিয়া ব্যবহার করেছে ইরানি ড্রোন ইউক্রেনীয় অবকাঠামো ধ্বংস করতে। আছে মহাজের 6, একটি মাল্টিপারপাস রিকগনিশন্স ও অ্যাটাক ড্রোন। এটি একই সাথে ছবি তোলে, নজরদারি করে, আবার আক্রমণও চালায়। চিন্তা করুন কতটা উন্নত প্রযুক্তি। আর আছে কাররার, একটি জেট চালিত উচ্চগতির ড্রোন, যেটি যুদ্ধ বিমান প্রতিস্থাপন করতে সক্ষম। এক কথায় অসাধারণ। ড্রোনের ব্যবহার কোথায় শুরু, কোথায় ব্যবহার হচ্ছে এই ড্রোনগুলো? ইরান শুধু নিজের নিরাপত্তার জন্য ড্রোন ব্যবহার করছে না, তারা এগুলো সরবরাহ করছে তাদের মিত্রদেরও। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ায় আসাদ সরকারের বাহিনী, এদের হাতে ইরানের ড্রোন ব্যবহার বহুবার প্রমাণিত। এমনকি সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রিফাইনারি আরামকোতে হামলার পেছনে সন্দেহ করা হয় ইরানি ড্রোনের ভূমিকা। ইসরায়েলও বারবার অভিযোগ করেছে তাদের আকাশ সীমায় ইরানি ড্রোন প্রবেশের। এইভাবে ড্রোন হয়ে উঠেছে তেহরানের এক্সটেন্ডেড আর্ম, যার মাধ্যমে তারা দূর দূরান্তে নিজেদের প্রভাব বিস্তার করছে। কম খরচে বড় আঘাত। ইরানের ড্রোন শক্তির সবচেয়ে বড় সাফল্য হল কম খরচে কার্যকর হামলা। একটি শাহেদ ড্রোন তৈরি করতে খরচ পড়ে মাত্র 20 থেকে 30 হাজার ডলার, অথচ এই ড্রোন ধ্বংস করতে ইউক্রেন বা ইসরায়েলকে ব্যবহার করতে হয় লাখ লাখ ডলারের এয়ার ডিফেন্স মিসাইল। এই অসম ব্যালেন্স ইরানকে দিয়েছে এক অসাধারণ কৌশলগত সুবিধা। বড় অস্ত্র নয়, ছোট ছোট ড্রোন দিয়েই ইরান ছড়িয়ে দিচ্ছে আতঙ্ক শত্রুদের মনে। এটি আধুনিক অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের সবচেয়ে ভয়ানক উদাহরণ। প্রযুক্তিগত উন্নতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা। ইরান শুধু ড্রোন বানিয়ে থেমে নেই, বরং তারা ড্রোনে যোগ করছে এআই, স্বয়ংক্রিয় টার্গেটিং সিস্টেম, এমনকি স্টেলথ প্রযুক্তিও। পরবর্তীতে আমরা এই সকল প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাদের সাম্প্রতিক একটি প্রজেক্ট হচ্ছে শাহেদ 238, যেটি রাডার অ্যাভয়েড করতে সক্ষম এবং সুপারসনিক গতিতে উঠতে পারে। এর পাশাপাশি ইরান গড়ে তুলেছে ড্রোন ফ্যাক্টরি সিরিয়া ও লেবাননের ভেতর, যেখান থেকে সরাসরি যুদ্ধক্ষেত্রে ডেলিভারি দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েক বছরের মধ্যে ইরান হতে যাচ্ছে বিশ্বের টপ 5 ড্রোন উৎপাদনকারী রাষ্ট্রের মধ্যে একটি। এই অগ্রগতি পশ্চিমার জন্য এক বিশাল মাথা ব্যথা। ইরান যদি এমন করে উন্নতি করতে থাকে তাহলে শত্রুদের মাথা ব্যথা হবে, এটাই তো স্বাভাবিক। ইরানের ড্রোন শক্তি এখন শুধু মধ্যপ্রাচ্যের ভেতর নয়, বরং বৈশ্বিক রাজনীতির একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে। একটি নিষিদ্ধ চাপে থাকা দেশ কিভাবে প্রযুক্তি দিয়ে আধিপত্য গড়তে পারে, ইরান তার জ্বলন্ত উদাহরণ। এখন প্রশ্ন হলো, এই ড্রোন শক্তি কি শুধুই প্রতিরক্ষার জন্য, নাকি এটি এক ভয়ঙ্কর আগ্রাসনের প্রস্তুতি? আপনি কি মনে করেন ইরানের ড্রোন প্রোগ্রাম সত্যিই বৈধ আত্মরক্ষার কৌশল, নাকি বিশ্ব শান্তির জন্য হুমকি? আপনার মতামত জানান নিচের কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন,
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, কারণ সামনে আরও আসছে চমকে দেওয়ার মতো কন্টেন্ট, যা হয়তো আপনি আগে কোথাও দেখেননি।